বিসমিল্লাহি রহমানির রহিম। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য সহজ সুন্দর জীবন ব্যবস্থা করে দিয়েছেন। আজকের আলোচনার বিষয় সফলতার জন্য কুরআন ও হাদিসের আলোকে অনুপ্রেরণা। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমাদের জীবনে আমরা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হই। কখনো হতাশ হই, কখনো ভেঙে পড়ি, আবার কখনো বা আমাদের জীবন একদম থমকে যায়। কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে কিভাবে ধৈর্য ধারণ করে ধীরে ধীরে এগিয়ে যেতে হয় এবং সফলতা অর্জন করতে হয়। তাই আজ আমরা জানব কুরআন ও হাদিসের আলোকে কিভাবে সত্যিকারের সফলতা অর্জন করা যায়। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় হতে চলেছে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি ধৈর্য ও মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি উপকৃত হবেন। সফলতা পাবার জন্য আমাদের জীবনে তিনটি গুণ অবশ্যই থাকা জরুরি, যে তিনটি গুণই আপনাকে জীবনের সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক বলেন, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। আমাদের জীবনে অনেক চ্যালেঞ্জ আসে, অনেক বাধা আসে, কিন্তু যদি আমরা আল্লাহর উপর ভরসা করি তাহলে তিনি আমাদের জন্য সহজ পথ বের করে দেন। আপনি যদি সত্যিকার অর্থে সফল হতে চান তবে আল্লাহর উপর ভরসা করুন, দোয়া করুন এবং চেষ্টা চালিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর প্রকৃত ভরসা রাখো তবে তিনি তোমাদের এমন রিজিক দেবেন যেমন পাখিদের দেন। তারা সকালবেলা খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় তৃপ্ত হয়ে ফিরে আসে। দেখুন, ছোট্ট পাখিরাও সকাল হলে বাসা ছেড়ে বের হয়ে যায় রিজিকের সন্ধানে। তারা অলস বসে থাকে না। তাহলে আমরা কেন হতাশ হব? আমাদেরও পরিশ্রম করতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ইনশাল্লাহ সফলতা আসবেই। আল কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে সহজতা আছে। জীবনে বিপদ আসবে, কষ্ট আসবে, অনেক ধরনের ঝড় তুফান আসবে, কিন্তু পবিত্র কুরআন আমাদের শিক্ষা দেয় যে প্রতিটি কষ্টের সাথেই সহজই আছে। তাই ধৈর্য ধরুন, হতাশ হবেন না, বরং আল্লাহর উপর ভরসা রেখে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। নিশ্চয়ই ভালো কিছু অপেক্ষা করছে। এ ব্যাপারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক। তার জন্য সবকিছুই কল্যাণকর। যদি সে সুখ পায় সে শুকরিয়া আদায় করে, আর যদি সে কষ্ট পায় তাহলে সে ধৈর্য ধারণ করে, আর এটাই তার জন্য কল্যাণকর। আমরা যখন পরীক্ষা দেই তখন পড়াশোনা করতে হয়, অনেক কষ্ট করতে হয়, রাত জাগতে হয়, খাওয়া দাওয়ার ব্যাঘাত ঘটে, এমন অনেক ধরনের চাপ আমাদের উপর পড়ে। কিন্তু যে ব্যক্তি ধৈর্য ধারণ করে সে চাপগুলো সহ্য করে পড়াশোনা চালিয়ে যায় এবং পরীক্ষার পরে যখন ভালো ফলাফল আসে তখন সে কষ্টের কথা ভুলে যায়। তেমনি আমরা আমাদের জীবনের পরীক্ষাও যদি ধৈর্য ধরি তাহলে সফলতা আসবেই ইনশাআল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনে বলা হয়েছে, মানুষের জন্য তাই যা সে চেষ্টা করে। সফল হতে চাইলে চেষ্টা করতে হবে, অলসতা করলে সফলতা আসবে না। যেহেতু আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, বান্দা যে চেষ্টা করবে সেটাই আল্লাহ পাক বান্দার জন্য বরাদ্দ করে রেখেছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কঠোর পরিশ্রম করেছেন এবং উম্মতকে পরিশ্রম শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তখনই মানুষকে সাহায্য করেন যখন মানুষ নিজেকে সাহায্য করতে চায়। দেখুন, বড় বড় ব্যক্তিরা কেউ অলস থেকে সফল হননি। ইসলামী ইতিহাসের সফল ব্যক্তিত্ব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালাউদ্দিন আইয়ুবী, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইবনে সিনা এবং আধুনিক বিশ্বের সফল ব্যক্তিত্ব বিল গেটস, এলন মাস্ক, স্টিভ জবস, মার্ক জাকারবার্গ, জেফ বেজোস প্রমুখ ব্যক্তিদের জীবনের দিকে তাকালে বোঝা যায় বা জানা যায় যে তারা কঠোর পরিশ্রম করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ব্যবসা করেছেন, যুদ্ধ করেছেন, মানুষের কল্যাণে পরিশ্রম করেছেন। তাই আমাদেরও নিজেদের লক্ষ্যের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজ এই ভিডিও থেকে শিখলাম যে সফলতার জন্য তিনটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ: আল্লাহর উপর ভরসা করা, ধৈর্য ধারণ করা এবং কঠোর পরিশ্রম করা। তাই এই তিনটি গুণ অবশ্যই আমাদের অর্জন করতে হবে জীবনে সাফল্য পাওয়ার জন্য। শুনুন, কখনো হতাশ হবেন না,
আল্লাহ আপনাকে সাহায্য করবেন যদি আপনি চেষ্টা করেন। মনে রাখবেন, আল্লাহ পরিবর্তন করেন না যতক্ষণ না মানুষ নিজেকে পরিবর্তন করে। তাই আজ থেকেই নিজের জীবন বদলানোর সিদ্ধান্ত নিন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার সহায় হবেন। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল ও পরিশ্রমী এবং সফল হওয়ার তৌফিক দান করুক। আমিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না।